নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল আযান সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে কি কাজ করলে কবুল আযান সব পাইব আমাদের বইলা দেন। আল্লাহর নবী বলে যাদের ঘরে পিতামাতা জীবিত আছে তোমরা বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা করে কবুল হাজির সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। রাসূল বললেন সাহাবীরা আস্তে আস্তে উঠে চলে গেলেন। দেখো অজার নয়নে আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, অজার নয়নে কান্দে। নবীজি যা বলেন সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। যদি ওয়াজটা আগে শুনতাম, যদি আলোচনার আগে জানতে পারতাম, এই নেকি থেকে আমরা বঞ্চিত হতাম না। কারণ যাদের আব্বা আছে মা আছে কপাল ভালা, কপাল তাদের ভালো রে বাবা। রাসূল বললেন সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে হুজুর আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি এতিম বানাইলাম। কেমন এতিম? যখন 6 মাসের গর্ভে গো, 5 অথবা 6 মাসের গর্ভ নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায়, যখন 6 অথবা 7 বছর বয়স মা জননী বিদায়, 6 বছর 6 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায়, এই দুনিয়ার মধ্যে নবীর মতো এতিম কেউ ছিল না। আমার আল্লাহ ডাকতে বলে আমার হাবিবের চোখে পানি। জিবরিল ধরে আমার হাবিবরে জানায় যাদের আব্বা নাই, যাদের মা নাই, এই জগতের মধ্যে যারা মাকে হারাইছে, যারা বাবারে হারাইছে, তারা যেন এইভাবে ডাক দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে শিখায়া দেন আমার রব, আমার প্রতিপালক, আমার পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। পিতামাতারে কত ভালোবাসে। 14টা হক হলো একটা পিতামাতার। সন্তান তার পিতামাতার প্রতি 14টা হকের মধ্যে 7টা হলো জিন্দা অবস্থায়, 7টা হলো মৃত্যুর পরে হলো 7টা, জীবিত অবস্থায় 7টা। এই 14টা হক ইসলাম বলে গেছে যে ইসলামের বিধান মানলে বাবা গো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে বান্দা, ও বান্দা শুনে নাও, এ হাবিব ওদেরকে জানায় দাও তাদের পিতামাতার জন্য যেন এমনি দোয়া করে আমার আল্লাহ আমার পিতামাতার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহ অজানা গুলো মাফ করে দাও। যেমনি ভাবে পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে তদ্রূপ ভাবে তুমি তাদের রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, মুসলমান কোথায় বিছনায় শোয়াইতে পারে নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের অনেক দাম, ঠিক কিনা? ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে। আজকে কোরআন হাদিসের মাহফিলের খাতিরে জায়গার দাম বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? মদিনার মাটি, বাংলাদেশের মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। আজকে আমাদের যিনি সভাপতি উনি আলহাস, মক্কা মদিনার মাটি মানুষের গায়ে লাগায় ইচ্ছাকৃত গোড়াগড়ি করে। কারণ এই মাটির মধ্যে শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন। এই মাটিগুলো গায়ের মধ্যে লাগলে গুনাহ ঝরে যায়। আর বাংলাদেশের মাটি যদি গায়ে লাগে চুলকানিরও হয়, গুনাহ মাফ তো দূরের কথা, গায়ের মধ্যে এজমা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মাটিতে বেশ কম আছে কিনা?
জোরে চিল্লায় বলেন আছে কিনা? সুতরাং মুসলমান শুনে নেন, মদিনা শরীফের পাথর, যে পাথরের মধ্যে চুমা খাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এই পাথরখানা চুমা দেওয়ার জন্য লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায়। এই পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গুনাহগুলো ঝরে যায়। আর বাংলাদেশে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কসবার জমিনে যত পাথর আছে, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। সুতরাং মদিনার পাথর পাথর, বাংলার পাথর পাথর। আগামীকাল যদি বলা হয় এ মুসলমান দক্ষিণ খান, এই জমিনটা জান্নাতের বাগান, আপনাদেরকে পাগল বলবে। কারণ এই বাগান আজকে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই বাগানের দাম বাড়ছে কোরআন হাদিসের মাহফিলের খাতিরে, ওলামা একরামের খাতিরে। আগামী তো ওলামা একরাম আসবে না, আলোচনাও হবে না। সুতরাং আগামীকাল, গতকাল এই মাঠটা ছিল সাধারণ একটা মাঠ, আগামীকালও হয়ে যাবে সাধারণ একটা মাঠ। কিন্তু আজকের জন্য এই মাঠটার দাম হলো, নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। ঠিক কিনা? এই বাগানে যে ব্যক্তি জান্নাতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। মারহাবা বলেন না? বাড়ি থেকে যে ব্যক্তি নিয়ত করে আল্লাহ ওই মাহফিলে যাব, নিয়ত করে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে দিছে। বান্দা, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি বাজান কয়জন ব্যক্তি নামাজ পড়েছেন হাতে গোনা, হয়তো শতকরা 40 জন উঠতেও পারে, নাও পারে। অথচ বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এই দেশে আমরা সবাই মুসলমান। দাওয়াত দেওয়ার দরকার ছিল অমুসলিমদেরকে, দাওয়াত দিতে হয় মুসলমানদের। কারণ নামাজের কাজে খোঁজ নাই, নামাজের মধ্যে যত্ন নাই, নামাজের প্রতি তাদের মন নাই। ও মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শুই না লও, এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যদি রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাত খানা আঁকড়ে ধরে বান্দা যখন কবরের ভয়ে, বান্দা যখন মরণের ভয়ে, যখন জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তালি মাহফিলে আসলে লাভ না লস? যারা আইছেন প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। এখানে বসে আখিরি মুনাজাত করবেন কবরের ভয়। কারণ কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। ও মুসলমান শুনে নাও, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে বসে যে ব্যক্তি খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এই জন্য মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলে বান্দা মরণ, রাত শুরু করেছে এখনো তুমি মৃত্যুবরণ করো নাই, রাতের শেষ পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। দেখা যায় দাদার কাঁধে সন্তানের লাশ, তো মুসলমান দাদার কাঁধে নাতির লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। কি কখন চলে যাব কেউ বলতে পারি না। সুতরাং যত সময় দুনিয়ার মধ্যে জিন্দা থাকব, আমার মাওলার গোলামি করে যাওয়ার জন্য চেষ্টা করব। জোরে বলেন ঠিক কি না? যার ভিতরে মরণের ভয় আছে, সে জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, অন্যায় অপরাধ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না।
এই দুনিয়ার মধ্যে আসলে মরণের ভয় নাই। মরণের ভয় যদি থাকতো এই দুনিয়ার মধ্যে এত অন্যায় অবিচার হতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুই না লাও গো, কালেমা পড়লে লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোন ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। এটার মধ্যে বর্তমান ভেটো চলতেছে রে বাবা। বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত কালেমা। মুহাম্মাদটা নেওয়ার সঙ্গে সঙ্গে শিরক, নাউজুবিল্লাহ বলা যাবে না। এই মুহাম্মদ শব্দটা একত্রিত বলা যাবে না, না বাস। এ মুসলমান শুনে নাও, মুসিবতের জামানা, বিপদের জামানা। শুধু তাই নয়, এখন বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে ভুল, কোরআনের অধিকাংশ আয়াত জাল। কত চাল্লা বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জোরে বলো মারহাবা। আল্লাহ বলে এটা সেই কিতাব। কোন কিতাব? আমার আল্লাহর কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই। কিন্তু বর্তমান জামানায়, মুসিবতের জামানায়, এক শ্রেণীর উলামা ইকরাম বলে কোরআন শরীফের অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ আয়াত গুলো। আমি কথা বলে আমার মেন আলোচনা আমি চলে যাব। কোরআন শরীফের অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ সূরা আজাল। এই কথা আল্লাহ পাক বলছেন আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যুগে যুগে কত মানুষ আসলো, কত নেতা আসলো, কোরআন শরীফের একটা আয়াত আজ পর্যন্ত বানাইতে পারে নাই, লিখতে পারে নাই। কারণ আমার আল্লাহর বিধানের সঙ্গে কোনো পাগলামি চলে না। জোরে বলেন ঠিক কিনা? এটা মানবে কার? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েত প্রাপ্ত বান্দা এরা কখনো এগুলো মানতে পারে না। কারণ খোদার কোরআনের সঙ্গে যারা বিদ্রোহী করে, খোদার কোরআনকে যারা অস্বীকার করে, এই সমস্ত মানুষের সঙ্গে হেদায়েত প্রাপ্ত বান্দাদের কোনো মিল পাওয়া যাবে না। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। সবচেয়ে মজার বিষয় হলো একটা বিষয় আমি লক্ষ্য করলাম, কুরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাস বলতেছি, এটাও বলো বানোয়াট, এটাও জাল। কারণ মানুষ জানে যে আজকে যারা আমরা মুসলমান একমাত্র আমার খোদার গোলামি করি, আল্লাহর গোলামি করি, এটা তাদের সহ্য হয় না। তারা বহু দেবতার যারা পূজা করেন, যারা চন্দ্র পূজা করেন, যারা প্রতিমা পূজা করেন, যারা মুসলমান শুনে নাও গাছগাছালি পূজা করেন, দেবতার পূজা করেন, তাদের ধারণা তাদের সঙ্গে মিলানোর জন্য আমার দেশের কিছু শিক্ষা গুরু আছে যারা আজকে বইয়ের মধ্যে শরীফ থেকে শরীফ আনা শুরু করেছে। কারণ তাদের ধারণা মানুষকে ঈমান হরণের জন্য উঠে পড়ে লাগছে। তারা বলে সূরা ইখলাসটা জাল। কারণ আমার দেশের সাধারণ পাবলিক যারা আছে, মসজিদের ইমাম সাহেব ছোট ছোট সূরা কিরাত পড়ে। ও মুসলমান সূরা নাস, সূরা ফালাক, ও মুসলমান সূরা আসর, এই সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো ইমাম সাহেবের পিছে পিছে সালাত আদায় করে যারা মুখস্থ করেছে, এখন তারা বলতেছে সূরা ইখলাস হলো জাল। এই কথা বলার পর সাধারণ পাবলিক চিন্তা করে কেবল তো দুইটা সূরা মুখস্থ করেছি, যেহেতু সূরা ইখলাস জাল তাহলে তো নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। মানুষদেরকে গোমরাহি বানানোর জন্য একদল আলেম ওলামা উপায় তারা করতেছে। তারা ইসরায়েলের শয়তান, ইসরায়েলের দালাল, ইহুদিদের দালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে আপনি জানা দিন আমি আল্লাহ।
এই পৃথিবীর মধ্যে আমার কোনো দ্বিতীয় নাই, কারো আমি জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং একমাত্র সিজদা পার যোগ্য, একমাত্র সিজদা পাবে আমার আল্লাহ, দ্বিতীয় কেউ পাবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। ঠিক কিনা? আমার আলোচনায় ফিরে যেতে হবে। বলছে হুজুর একটু ইমানি আলোচনা, হযরত বিলালের একটু আলোচনা করবেন। এই জন্য কথাগুলো ওই কালেমা আমি শুরুতে পড়েছিলাম, কারণ কোরআন থেকে একটা আয়াত যদি পাঠ করি, এর আয়াতের তাফসীর তরজমা করতে গেলেই রাত কেটে যাবে। আলোচনা যেটুকু করবো একটু মনের কান দিয়া, দেরের কান দিয়া শুনতে হবে রে মুসলমান, শুনে নাও। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন কোনো বডির মূল্য নাই, রূহবিহীন কোনো বডির মূল্য নাই। এই পৃথিবীর মধ্যে দেখতে শুনতে বডিখানা ভালো, হাত আছে, পা আছে, কিন্তু রূহটা নাই। আপনার এই রূহ, এই বডিটার কোনো দাম নাই, কিন্তু একটা হাত নাই, পা নাই, চোখ নাই, আপনার দেহের মধ্যে রূহ আছে, বডিটার দাম আছে। যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রূহ থাকবে, আপনি অসুস্থ হলে হাসপাতালে, ওই ঘরের মধ্যে 2-4 বছর বিছনায় পড়ে আছেন, আপনাকে কেউ বিদায় করবে না। কারণ আপনার দেহের মধ্যেও অমূল্য সম্পদ হলো আপনার যেটা রূহ। এই রূহটা থাকার জন্য আপনার বডিটার দাম বাড়ছে। রূহ যদি চলে যায়, কখন আর বডির দাম নাই। এই বডিটার বিদায়ের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। ছেলে বলবে বিদায় করে দাও, বিবি বলবে বিদায় করে দাও, মা বলবে বিদায় করে দাও, স্ত্রী বলবে বিদায় করে দাও, বন্ধু বলবে বিদায় করে দাও, ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি করো, মাতবার এসে বলে তাড়াতাড়ি কবর করো, চেয়ারম্যান মেম্বার এসে বলে বিদায় করে দাও, আর রাখা যাবে না। ও দুনিয়ার মুসলমান, দিনের কান্না লাগা শোনো গো। ওই 5 তলা 10 তলা বাড়ি থেকে টেনে হিস্ট্রি তোমার নামাইবে, বারান্দা একটু জায়গা হবে না, কিছু সময় রাখলো উঠানের উপরে রাখবে। তাড়াতাড়ি বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যায় রে। কারণ এই হলো দুনিয়ার নিয়ম রে মুসলমান। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো? এই পৃথিবীর কেউ তোমার নয়। এই পৃথিবীর বালাখানা বানাইলা, দালান কোটা বানাইলা, বাড়ি গাড়ি করলাম, কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এই জন্য কবি একটা আফসোস করে বলে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি সৃষ্টি, তোমার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। এত বাড়াবাড়ি কিসের জন্য বলেন, ঠিক না? এই দুনিয়ার মুসলমান, আমি এই জন্য বলতেছিলাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। এই রূহবিহীন কোন বডির দাম নাই রে, নাই। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান।
মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। এখন ঈমানটা দেখতে হবে কি আর আমলটা দেখতে হবে কি। নামাজ আদায় করেছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল, আপনি রোজা রাখছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, দান সদকা করেছেন এটার নাম আমল। এর ঈমানটার নাম হলো ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই, কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, কিসের মৌলবি, কিসের মুন্সি, যারা বলেন ঠিক কিনা। সালাত, ঈমান, কালেমা পড়লা, লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আসলেন আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম, সেই ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরীয়ত, তরিকত, হাকিকত মানে বাদ সব কিছুর মধ্যে আমি নবী। কারণ আমার এই ৬৩ বছরের জিন্দেগি জীবন বিধান হলো সম্পূর্ণ আল্লাহর বিধান নিয়ে আমি নবী আগমন করেছি। এই জন্য কেমনে সংসার করবি এটার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। কেমনে ব্যবসা করবি, কেমনে রাজনীতি করবি, কেমনে শরীয়ত, কেমনে তরিকত, কেমনে কি দুনিয়ার বান্দারা শুনে নাও, দিলের কান্ডা লাগায় নাও। আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত যেখানে তাকাইবেন সেখানেই নবী। এখন নবীর আদর্শ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর বিধান মানা লাগবে 100-100। জোরে বলেন ঠিক কিনা। নবীজি এটা শিক্ষা দিয়েছে, নিজে আদায় করেছে, গুলো পালন করেছে রাহমাতের নবী। আবার দুনিয়া থেকে উম্মতিরা চলে যাবে, মারা যাবে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, নবীজি দুনিয়া থেকেও বিদায় নিছেন একটা কারণ হলো, সেটা আমার উম্মতিরাও দুনিয়া থেকে বিদায় নিবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে কত লক্ষ লক্ষ কোটি কোটি নরনারী দুনিয়ার মধ্যে আগমন করলো, শত শত হাজার হাজার মানুষ দুনিয়ার মধ্যে সেকেন্ডে আসে, আবার সেকেন্ডে বিদায় হয়ে যায়। এই আল্লাহর নবী বললেন মামায়াতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। শুনে নেন মুসলমান, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ। কারণ যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবী তার জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের জন্য। সুতরাং দুনিয়া থেকে বিদায় হয়েছে এটাও উম্মতের জন্য কল্যাণ, দুনিয়ায় আসছে এটাও উম্মতের জন্য কল্যাণ। তাহলে নবীর ইশকে পুড়ে যদি তুমি ছাই হয়ে যাও, আল্লাহর গোলামি করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার জীবনটা বড় ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। এই 24টা ঘন্টা 12 আর 12 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত। ভালো করে বুঝে নিবেন মুসলমান, শুনে নেন। এই 5 ওয়াক্ত রাতের শুরু হলো মাগরিব, ও বান্দা শুনে নাও। দিনের শুরু হলো ফজর, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর প্রেমিক হয়ে গেলাম। আবার এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, আল্লাহর গোলাম হয়ে গেলাম। এখন যদি রাতের দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। যার ফজরের নামাজ নাই সে আল্লাহর প্রেমিক হতে পারবে না, আল্লাহর গোলাম হতে পারবে না। গোলাম যদি হতে হয় আর প্রেমিক যদি হতে হয়, ফজরে এই শীতের রাত্রে উঠতে হবে, সালাত আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা। সন্ধ্যা মাগরিবের নামাজ হলো, রাতের শুরু হলো মাগরিব,
বান্দারে দুনিয়ার মধ্যে তুমি এই 12টা ঘন্টা আল্লাহর জমিনের মধ্যে কত নিয়ামত ভক্ষণ করলা, জমিনের মধ্যে হাঁটাহাঁটি করলা, এই জমিনের মধ্যে দৌড়াদৌড়ি করলা, আল্লাহর নিয়ামত গুলো খাইলাম, বাতাস গ্রহণ করলাম, অক্সিজেন নিলাম। ও বান্দা শুনে নাও, এখন তোমার রাত শুরু করেছো, আগে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর জিকির করো। এই জন্য রাতের শুরুতেই আমার আল্লাহ 3 রাকাত ফরজ নামাজ নির্ধারিত করে দিল। বান্দারে যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ পড়লাম, এখন 2 রাকাত সুন্নাত নামাজ যখন আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহ আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। কত সুন্দর বিধান! 24টা ঘন্টার মধ্যে মুসলমান শুনে না, এখন আমরা দুনিয়ার মধ্যে জিন্দেগিটা এত সুন্দর করে গড়ে দিল আমার আল্লাহ, গড়ার জন্য পাঠাইলেন রাহমাতুল লিল আলামিনকে। মারহাবা বলা যাবে না? এ মুসলমান শুনে নাও, তারপরও আমরা জাহান্নামে যাব, কারণ আল্লাহর বিধান অস্বীকার করি, আল্লাহর আইন মানি না। আজকে সব বুঝি, এটা ভালো মন্দ সব বুঝি, যে এই পথটা ভালো, এই পথটা খারাপ, এখানে ভালো পাওয়া যাবে, এখানে মন্দ পাওয়া যাবে, লাভ তো সবাই বুঝি। তারপরও বান্দা সবাই জানি জাহান্নাম আছে, জান্নাত আছে। আল্লাহ তো ইমানদারের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কয়টা জান্নাত? এরা জোরে বলা যাবে না, কয়টা জান্নাত? আল্লাহ বলে ইমানদারের জন্য, মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। আর যারা বেঈমান কাফের মুনাফিক, তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছি আমি একটা। আমার আল্লাহ বলে তাদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন জান্নাতীদের জন্য, ঈমানদারের জন্য প্রস্তুতি হলো জান্নাত, বেঈমানদের জন্য প্রস্তুতি হলো জাহান্নাম। এটাও তো আল্লাহ বুঝায় দিয়েছে, এই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। কথা কি? যদি এখন শোনেন, আপনাদের এই পথে গেলে ডাকাতি ধরবে, কেউ যাবেন? কত কইলেন? এই পথে বাঘ আছে, বাঘ। কত কইলেন? এই মাহফিলের মাঠে আসতে গেলে বাঘে ধরে ধরে খাচ্ছে, আপনি আসবেন? কথা কয় না কেন? আল্লাহ তো কয় কি, এই পথে চললে গেলেই বিপদ, এই পথ অবলম্বন করো না, এই পথে চললেই বিপদ, এই পথে চললেই শান্তি। কোন পথ শান্তি, কোন পথ অশান্তি, এটা আমার আল্লাহ বুঝায় দিছে। আর সেই জন্য যুগে যুগে অসংখ্য নবী আছে বোঝানোর জন্য, আর সর্বশেষ নবী রাহমাতুল লিল আলামিন আছে তার উম্মতদেরকে সঠিক পথ দেখানোর জন্য। এরপরও আমরা বুবা রইলাম, অন্ধ রইলাম। আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? রাসূলুল্লাহর উম্মত হয়ে স্বীকৃতি পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কি না? যেদিকে তাকায় সেদিকে ঈমান আনলেন হুজ্জাব, আব্দুল হুজ্জাব কালেমা পড়লেন। ঈমান এত কঠিন, এমন এত সহজ না মুসলমান, শুনে নাও। হুজ্জাব নামে একজন পাগল কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররাও জানতো এই কালেমা পড়লে মূর্তি পূজা করা যাবে না। আবু জেহেলও জানতো, আবু লাহাব, আবু সুফিয়ান সবাই জানতো এই কালেমা পড়লে আমাদের মন গড়া মতো চলা যাবে না। কথা কই না? এই কালেমা পড়লে নামাজ ছাড়া যাবে না, এই কালেমা পড়লে সুদ খাওয়া যাবে না, এই কালেমা পড়লে ঘুষ খাওয়া যাবে না, এই কালেমা পড়লে দুনিয়ার মধ্যে নামাজ ছাড়া যাবে না, এই কালেমা পড়লে বেগানা মহিলার সঙ্গে আর এরকম অন্যায়ভাবে চলা যাবে না, এই কালেমা পড়লে মালে কম দেওয়া যাবে না। তারাও জানতো, এই জন্যে কালেমার বিরোধিতা করেছে। কারণ এই কালেমা পড়লেই তো ঈমান আনতে হবে, আল্লাহ আল্লাহ রাসূল ব্যতীত আর অন্যদিকে তাকানোর সময় থাকবে না। ঠিক কি না? আমার ভাইয়ের আব্দুল হুজ্জাব কালেমা পড়লেন, লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। এই মুসলমান চাচাই যখন শুনতে পাইলেন, ডাকতে বলে, হুজ্জাব তুমি নাকি কোন কালেমা পড়েছো? ডাকতে বলে, চাচা গো কালেমা পড়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার প্রেরিত রাসূল হলো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার প্রেরিত রাসূল বা বান্দা, জোরে জোরে বলো মারহাবা। বাতিজা বলে, বাতিজা যখন কালেমা পড়লেন, চাচায় কয় বাতিজারে কালেমার অর্থ এটা না, তুমি কি কালেমার অর্থ জানো? বলে কি কালেমার অর্থ কি? বলে কালেমার অর্থ হলো আজ থেকে তোমার খানা বন্ধ, খাইতে পারবা না, খানা বন্ধ। হুজ্জাব বলে চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, দিলাম বন্ধ করে, কারণ আজকে থেকে আমি আর এক ওয়াক্ত খানা খাইতাম না। কালেমার কালেমা পড়ার কারণে খানা ছেড়ে দিলেন, হুজ্জাব খানা বন্ধ হয়ে গেল। আর জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এ মুসলমান শুনে নাও, জোরে জোরে কালেমা পড়তে লাগলেন। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে যায়। সবাই এসে ডাকতে বলে, হুজ্জাবের চাচা কালেমা পড়ে, হুজ্জাব কালেমা পড়ে, কালেমা সারে নাই। এই কালেমার জন্য এত পাগল। হুজ্জাবের চাচা কয় তার তো খানা বন্ধ করে দিছি, তাহলে কেন কালেমা পড়ে? কালেমা কয় খানা যখন বন্ধ করেছো, ও তো মাথা নত করে নাই। আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি সব কিছু নেওয়ার মালিক, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, আল্লাহ আমার জবান থেকে তুমি মধুর কালেমা সরাইয়া নিও না। জোরে বলেন মারহাবা। হুজ্জাবকে ডাকা হলো, বাবা তুমি কালেমার অর্থ জানো? কয় চাচা আপনি বললেন খানা বন্ধ, আমি তো খানা খাই না, খানা খাই না, কিন্তু কালেমা জবান থেকে আমার নিতে পারবেন না। দেখেছিলাম মিয়ানমারে মুসলমান, শুনে নাও এ মুসলমান, 500 কোরআনের পাখিদেরকে একত্রিত করে বলা হলো তোরা কোরআন ছেড়ে দে, এই কোরআনটাকে ছেড়ে দে। কোরআনের পাখিগুলো কোরআনটা বুকের মধ্যে আঁকড়ে ধরেছিল। ওদিন বলেছিল কোরআন ছাড়বি না, জীবন দিয়া দিবি। বলে জীবন দিতে রাজি আছি, কোরআন ছাড়তে রাজি নয়। তাদেরকে গ্রাস ফায়ার করা হলো। 500 কোরআনের হাফেজ গুলো মাটিতে লুটায় পড়েছে, কিন্তু কোরআন ছাড়ে নাই। আল্লাহর বিধান, আসমানি কিতাব, এটা অসম্মান হবে, এটা কোনোদিন মানতে পারবো না। এই কোরআনটা বুকে ধরে ধরে শত শত কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু জীবন দিয়ে গেছে। তারা জীবনের মায়া করে নাই, কোরআনের মায়া করেছে। আর আমরা খালি জীবনের মায়া করি, কোরআনের মায়া করি না, আমলের মায়া করি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় যারা দিন মজুরি, যারা মেহনত করি না আমার বন্ধু, জোরে বলো মারহাবা। আরে জোরে বলো না। আল্লাহ কয় যারা এসির মধ্যে বয়া থাকে ওরা বন্ধু না, যারা ঘাম ঝরায়, রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুরি, মাঠে কাজ করে, যারা রিজিকের সন্ধানে ঘোরে, এরাই তো হলো আল্লাহর বন্ধু। এখন আমি যদি আপনাদের বন্ধু বলি, এখন নামাজ না পড়লে বন্ধু হওয়া যাবে না। যদি নামাজ না পড়েন তাহলে শয়তানের বন্ধু হবেন। শরীয়তের বিধানও ঠিক রাখবেন এবং হাকিকতের বিধানও ঠিক রাখবেন, ইসলামের বিধান ঠিক রাখবেন। তাহলে আপনি যখন আপনি দিন মজুরি হবেন, তখন আপনাকে আমার আল্লাহ বন্ধু বলে কবুল করে নিবে। জোরে বলেন মারহাবা। ফজরের নামাজে খোঁজ নাই, জোহরে খোঁজ নাই, আসরে খোঁজ নাই, মাগরিবে খোঁজ নাই, ঈশায় খোঁজ নাই, সে কি বন্ধু হওয়া যায়? কথা বলেন, বন্ধু হওয়া যায়? আবার অনেকে ভুল বুঝতে পারেন, হুজুর যেহেতু আমাদের বন্ধু বলছে, আমরা কৃষক মানুষ, আল্লাহর বন্ধু যেহেতু বানায় ঠিক গেছে, আর নামাজের দরকার কি? আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচারে আমার আল্লাহ হিসাব নিবে না নামাজের। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলছে, শুনে নাও, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, কোন জায়গায় আলোচনা রাখলাম মনে রাখবেন, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কে কে নবীর সাথে জান্নাতে যেতে চান একটু হাত তোলেন, একটু জোরে তোলেন না। আমি কালেমার ওয়াজ, ইমানের ওয়াজে চলে গেছি, নবীর সাথে হাত ধরে জান্নাতে যেতে চান?
নবী বলতেছেন তার যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো ওক্তীয় মতো, পুরুষের জন্য জামাত, মহিলাদের মধ্যে মুসলমান এখন তো সে ব্যবস্থা নাই, যদি সুব্যবস্থা থাকতো তাহলে হয়তো ওরাও পড়তে পারতো। যদি কোনো 5 ওয়াক্ত সালাত নামাজ যদি সময় মতো ওক্তীয় মতো আদায় করতে পারে, আল্লাহ নবী বলছেন আমি নবী ওয়াদা করেছি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আব্দুল্লাহ আনসারী আপনাদের মতো কৃষক, ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, যেরকম আপনারা এইরকম দিনমজুরি মানুষ, আব্দুল্লাহ আনসারী গরিব মানুষ ছিল। এই আব্দুল্লাহ আনসারী বাড়ি চলে গেলেন ওয়াজটা শুনে। স্বামী কয়, বিবি কয়, স্বামীরে আপনার এত দেরি হলো কেন আসতে? আজকে নবীজি ওয়াজ করছে, ওয়াজ শুনতে যেয়ে দেরি হয়েছে। আজকে যারা আমির রুহুল আমিনের ওয়াজ শোনেন, একটু বাড়িওয়ালা যায় বাবিরে যেয়ে বলবেন, দাদিরে যেয়ে বলবেন, যাদের বিবি আছে যায় বলবেন যে রুহুল আমিন ভাই ওয়াজ করছে, এই ওয়াজটা একটু শোনো। আর যদি না শুনে আপনার একটু কান দিয়া শুনে যান। এখন তো লজ্জা একেবারেই নাই, হায়া নাই, আমার সমাজ জাতি শেষ। এখন কথা বলতে গেলে অনেক কথা এসে যায়, আর এই সমাজ ওয়াজ করতে গেলেও ভয় করে, কারণ কখন যেন ধরা পড়ে যায়। কারণ এখন হক কথা বলতে গেলেই বিপদ, নামাজের ওয়াজ করতে গেলে বিপদ, পর্দার ওয়াজ করতে গেলে বিপদ, সুদ ঘুষের ওয়াজ করতে গেলে বিপদ। যদি ইমাম সাহেব সুদ ঘুষের ওয়াজ করে, সকালবেলায় কয় হুজুর আপনি টোপলা গুছায় বাড়ি যান, কথা কয় না কেন? যদি কোনো বক্তা যদি সুদের ওয়াজ করে, কয় হুজুর এই এলাকায় যেন ঢুকতে না পারে, কথা কয় না, কয় হুজুর যেন এলাকায় ঢুকতে না পারে। নামাজের ওয়াজ করলে বেনামাজির কয় বন্ডরের ডাকছে কিডা, কোথায় যাব? পর্দার ওয়াজ করলেই তো প্রশাসন হাতের মধ্যে হ্যান্ডকাপ নিয়ে বসে আছে, কথা কোন কথা? পর্দার ওয়াজ করলেই, কারণ বেইবার বাইরে মহিলাদের কথা গেলেই তাকে তালাক দেওয়া যায়, কথা কই না? এখন দেখি আমাদের দেশে অনেক মহিলা বক্তা বাইর হয়ে গেছে, লজ্জাজনক ব্যাপার শুনে নেন। কারণ এটা মুসিবতের জামানা, গজবের জামানা, এটা সেই জামানা জাহান্নামীদের অবস্থা নিজের পায়ে নিজে কুড়াল দিতেছি। এখন দেখি 1 ডজন খানিক মহিলা বক্তা বাইর হয়ে গেছে, তারা এইরকম মাইক লাগায় লাগায় ওয়াজ করে, অথচ রাসূলের বিধান, আল্লাহর বিধান হলো যাদের কথা বেইবের বাইরে চলে যায়, ওই স্বামীর ব্যতীত অন্য পুরুষে শুনতে পায়, ওই স্বামী যেন স্ত্রীকে সঙ্গে সঙ্গে তালাক দিয়া দেয়। এ মুসলমান শুনে না, আব্দুল্লাহ আনসারী মনে আসেনি? যা বলে বিবিরে আজকে নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সময় মতো ওক্তীয় মতো সালাত আদায় করবে, নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি বলে স্বামী রে, আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, কেমন বউ, বউটা কেমন দেখেন? বলতে স্বামী রে, আপনার কাছে কোনো সম্পদ চাই না, স্বর্ণ অলংকার চাই না, বাড়ি চাই না, কাপড় চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো ওক্তীয় মতো আমার আল্লাহর গোলামি করতে পারি, সালাত আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমাকেও নিয়ে যান। আহা, দেখছেন নি? দেখছেন কত বিবি, কত আদর্শবান বিবি। নবীজি একদিন নয়, দুদিন নয়, 3টা দিন নবীজি সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবীজি ডান দিক বাম দিকে সালাম ফিরে তাকায়, দেখে আব্দুল্লাহ আনসারী নামাজে আসে কিন্তু দৌড়ায়া বাড়ি চলে যায়। নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, আমি আজ কদিন লক্ষ্য করি আমার আব্দুল্লাহ আনসারী নামাজে ঠিকই আসে, কিন্তু প্রতিদিন তো নামাজ শেষে আনসারী বাড়ি একটু দাঁড়াইতো, এখন নামাজ শেষ করে আনসারী কেন দৌড়ায়া চলে যায়? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, নিশ্চিত বিবির প্রেমে পড়ে গেছে, এই জন্য বাড়িতে দৌড়ায়া চলে যায়। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি নবী নিজেই যাব, আমার আনসারী কেন সালাম ফিরে দৌড়ে বাড়ি যায়, এই খবরটা আমি নিজেই নিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আল্লাহর নবী চলে গেলেন আনসারীর বাড়িতে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কেউ আসেনি, ওয়ালাইকুম আসসালাম, একবারও জবান আসলেন না।
তিনবার সালাম দিলেন। কোন মুসলমানের বাড়ি গেলে সালাম দেওয়া লাগবে, যতক্ষণ পর্যন্ত উত্তর না পাবেন ওই বাড়ি ঢোকার অনুমতি আপনার নাই। এখন একটা মুসলমান বাড়িতে পর্দা নাই, কারণ আপনার বাড়ি যে কোনো বাড়ি যাবেন কোনো পর্দার ব্যবস্থা নাই। আজকে সালামের ব্যবস্থা নাই। সালামের জবাব যতক্ষণ পর্যন্ত ঘর থেকে না আসবে, বাড়ির ভিতর থেকে না আসবে, আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন, পথে দাঁড়ায় থাকবেন। যদি অনুমতি না পান, সালামের জবাব না পান, এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আবার আপনি ঘরের মধ্যে নিজের ফ্যামিলির মধ্যে ঢুকবেন, ওখানেও সালাম বিনিময় করা লাগবে, কারণ আপনার ঘরে ঢুকবেন একমাত্র বিবির ঘরে ঢুকার। ও মুসলমান, যদি করেন সালাম দেন, এটা নেকি আছে, না দিলে কোনো গুনাহ নাই। একমাত্র বিবির ঘরে প্রবেশ করলে সালাম লাগবে না, তবুও সালাম দিলা উত্তম। যদি আপনি ঘরের দরজায় দাঁড়ায়া বিবির ঘরে প্রবেশ করার পর বলে আসসালামু আলাইকুম বিবি, ওয়ালাইকুম আসসালাম, স্বামী ভালোবাসা বাড়বে না কমবে? কথা বল। কারণ ওই বাড়ির মধ্যে আপনি একা বাস করেন, আপনার মা বাস করে, ভাই বাস করে, বন্ধু বাস করে, আপনার বাবা বাস করে। বাড়িতে ঢুকলেই সালাম দিবেন, ঘরের মধ্যে ঢুকলে সালাম দিবেন। আজকে এইটা আমাদের ভিতরে নাই। আমার মুসলমান বাবারা শোনা নাও, আব্দুল্লাহ আনসারী নবীজি সালাম দিলেন, তিনবার কোনো উত্তর পাইলেন। রহমতের নবী একটু মনে কষ্ট পাইয়া, নবী রহমতের নবী একটু কষ্ট পাইয়া ফিরে চলে আসলেন। পিছন থেকে ডাকতে বলে কি দূর, নবীজি একটু দূরত্ব চলে আসলেন, পিছন থেকে দৌড়ায় আব্দুল্লাহ আনসারী হাফায় আর দৌড়ে আর বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী আনসারীরে তিনবার সালাম দিলাম, তুমি তিনবারই উত্তর দিলা। তার মানে বুঝতে বাকি নাই, আমি যখন সালাম দিয়েছিলাম তুমি সালামটা শুনেছিলে, উত্তর কেন দাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি উত্তর দিই নাই, কেন জবাব আমি আপনাকে দিতে পারবো না? যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু যদি বাড়িতে যাইতেন। নবী বলে চল। বাড়িতে গেলেন, আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলা পরে দেখে বিশাল একটা গর্ত খোঁড়া, বড় একটা গর্ত খোঁড়া। নবী বলে আনসারী, এত বড় গর্ত কেন তোমার ঘরের মধ্যে? বলে নবী গো, ও নবী, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি না। এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আল্লাহর নবী আনসারী, তুমি কি বলতে চাও? বলে রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই কারণে আমি সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী বলে আনসারী রে, কি বলো তুমি, আমারে বলো, ভেঙ্গে বলো। আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে এসে আপনার ওয়াজটা যখন বাড়ি নিয়ে আসি, বাড়ি এনে আমার বিবিরে বলি, বিবিরে আজকে নবীজি ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্তের মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াজটা যখন আমি আমার বিবির কাছে করি, আমার বিবি আমার হাতটা ধরে চোখের পানি ছেড়ে বলেছিল, স্বামী, পৃথিবীর মধ্যে দামি কাপড় চাই না, খাবার চাই না, দুনিয়ার মধ্যে কোনো কিছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, যেহেতু আপনি আমার স্বামী, আপনার কাছে আমি একটা দাবি করব, আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন সময় মতো নামাজটা আদায় করে নিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলা, আমাদের কাপড় হলো একখানা। আল্লাহ নবী গো, যখন আমি ওই কাপড়খানা পরে আপনার পিছে নামাজে যাই, আমার বিবি উলঙ্গ হয়ে বসে থাকে গর্তের মধ্যে, আমি সালাম ফিরাই এসে আবার আমি যখন ওই গর্তের মধ্যে ঢুকে যায় কাপড়টা খুলে দিই, আমার বিবি ওই কাপড়টা পরে নামাজে দাঁড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া আনসারীর বুকের মধ্যে টানতে দিয়ে কাছারিয়া, আমি নবী কথা দিলাম রে,
ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আরে বাবা, আপনাদের এই কসবার জমিনে এমন কোন গরিব নাই যার একখানা কাপড়, যে ভিক্ষা করে খায় তারও ৩-৪টা কাপড়। তাহলে নামাজ কাজা দিয়া কেমনে নবীর দিদার পাইতে চান? নামাজ কাজা দিয়ে কেমনে জান্নাতে যেতে চান? নামাজ ছেড়ে দিয়ে কেমনে আপনি মাওলারে পাইতে চান? নামাজ বাদ দিলে আমার মাওলা আপনারে চিনবে না, আমার রাসূল আপনারে চিনবে না। ইয়াউমাল কিয়ামতের বাজারে জাহান্নাম হবে একমাত্র আপনার আমার ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথা মনে আসেনি গো? আব্দুল হুজ্জাবের কথা বলতেছিলাম, মনে আসেনি? খানা বন্ধ, ওই খানা বন্ধ গেছিলাম, ঠিক কিনা? ইমানের ওয়াজ, খানা বন্ধ। এই আব্দুল হুজ্জাব ডাক দিয়ে বলে, চাচা গো, কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, আমি এক গিলাস পানিও পান করব না, খানা খাবো না, তবু আমার মাওলারে ছাড়ব না। পরে কিছুদিন পরে, একদিন, দুদিন, 3 দিন পরে হুজ্জাবের আরো জোরে জোরে ডাকে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজ্জাবের চাচা এসে বলে, বাতিদারে তুমি কালেমার অর্থ জানো নি? কয় না। আপনি তো বলছেন খানা ছেড়ে দেওয়া, খানা খাই না। বলে আরো অর্থ আছে। কয় কি? কতটা হলো? তোমার যত জমা জমি, যত সম্পদ আছে, এক কানা করি পাবা না। আল্লাহ বলেন, ও মুসলমান শুনে নাও, সবকিছু তো শেষ করে দিবে আমার আল্লাহ। সব শেষ করে দিবে কে? হুজ্জাব বলে, চাচা গো, এই দুনিয়ার যা কিছু আছে আমার মাল্লা দিছে আল্লাহ শেষ করে দিবে। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। সুতরাং শুনে না, এই জমা জমি কিচ্ছু আমার লাগবে না, তবু আমার মাওলার কালেমা ছাড়ব না, ইসলামের বিধান আমি ছাড়ব না। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুজ্জাবের কালেমা আরো জোরে পড়ে শুরু করলো। বলে, বাতিজারে কালেমাটা ছেড়ে দাও, সুন্দরী মেয়ের লাগে বিবাহ দিয়ে দিব, অনেক সম্পদ দিব, বাড়ি গাড়ি করে দিব। হুজ্জাব কয় না, কিচ্ছুতে আমার মন তুমি পাবা না। এই মনটা আমি দিয়ে দিছি আমার আল্লাহ রাসূলকে, দিয়ে দিছি আমার জীবন বিধান, সব কিছু দিয়ে দিছি আমার আল্লাহ রাসূলকে। সুতরাং পৃথিবীর কোনো কিছু দিয়া আমাকে তুমি কিনতে পারবা না, কারণ আমার ঈমান, আমার আমল আমার আল্লাহ রাসূলের জন্য আমার সব কিছু। সুতরাং এই দুনিয়া ছাড়তে পারি, মধুর কালেমা ছাড়তে পারি না। জোরে বলেন মারহাবা। বাতিজারে, তাহলে এই কালেমার অর্থ জানো? আবার অর্থ আছে? অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। পণ্যের কাপড়টা ছেড়ে দেওয়া লাগবে। 18 বছরের যুবক হুজ্জাব বলে, চাচা আপনি যদি কাপড়টা খুলে নেন, মানুষ আমাকে পাগল বলবে, আমি আমার আল্লাহর ইবাদত করব কেমনে? আপনি কাপড়টা খুলে নিয়েন না। চাচাই কয়, বাতিজার জাগা মতো কোপ দেওয়া হয়েছে, হয় কাপড় দাও না, কালেমা ছাড়ো। চোখ দুটো বন্ধ করে আব্দুল হুজ্জাব বলে ডাক দে, আল্লাহ তুমি বলে দাও আমি কাপড় ছাড়ব নাকি পোশাক ছাড়ব? কি ছাড়ব তুমি বলে দাও রে আল্লাহ। আল্লাহ তুমি বলে দাও আমি পোশাক ছাড়ব নাকি কাপড় ছাড়ব? পোশাক ছেড়ে দিলে আমি এই দুনিয়ার মধ্যে আমি লাঞ্ছিত হব, আর যদি তোমার ছেড়ে দিয়ে আমি জাহান্নামে যাব। আল্লাহ তুমি আমার ঠিকানা বলে দাও, আমি কি ছাড়ব? খবরের গ্রামের মাধ্যমে খবর আসে, হুজ্জাব কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ইমান ছেড়ে দিলে ইমান পাবি না। ইমান ছাড়লে রে বাবা
তুই যাবি জাহান্নামে, তোর হবে ঠিকানা। দুনিয়ার সব ছেড়ে দাও, কালেমা ছেড়ো না। হুজ্জাব কাপড়টা টান দিয়ে খুলে ফেলে দিয়া চিল্লা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। ইলহাম আসে, হুজ্জাব কাপড় ছেড়ে দে, এর জান্নাতি কাপড় পাবি, কিন্তু ইমান গেলে আর ইমান পাবি না, ইমানটা ধর। হুজ্জাব কয় চাচা এই লন কাপড়। কাপড় ছেড়ে দিয়ে হুজ্জাব দৌড়াইতে লাগলেন। 18 বছরের যুবক, যে তাকে সেই পাগল মনে করে দিলাম। আর বড় বড় পাথরগুলো মারে, রক্ত ঝরে রে। হুজ্জাব কয় মক্কা মদিনার মানুষেরা রে, তোরা পাথর মারে, ছোট ছোট পাথরগুলো মারে, আমি সইতে পারি না। ওই পর্যন্ত আমার এই পাশে থাকতে হবে, আমার রাসূলের কদম মোবারকে যেন যাইতে পারি। আরে পাগল গেলকে বলে 12 বের মক্কা মদিনার মাসুম ছোট ছোট বালকের ডিলা পাথর মারতে লাগলেন। হুজ্জাব চোখ দুটো বন্ধ করে বলে আল্লাহ, তোমার পর যদি এত কষ্ট হয় তবু কোনো দুঃখ নাই। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমারে তুমি বাঁচায় রাখো, ইমানটা যেন নষ্ট না হয় রে আল্লাহ। আমার ইমানের পরীক্ষা তুমি নিতেছো, আমি যেন ইমান হারা না হই, বাতিলের কাছে যেন মাথা নত না করি। যেন বলো মারহাবা। দুনিয়ার মুসলমান শোনো গো, একটা ধরে চলে গেলেন মায়ের কাছে। ছোট্টবেলা বাবা মারা যায়, মার অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বাইরে থেকে ডাকতে বলে মা, মারে। মা একটা নজর দেখে 18 বছরের যুবকের গায়ের মধ্যে কোনো পোশাক নাই, একটা দড়ি যাইয়া ঘরের দরজা লাগাইয়া দিছে। ডাকতে বলে মা, মা গো আমাকে এক টুকরা কাপড় দাও। মা বলে বাবারে তুই কে, তোরে চিনি না। কয় মা গো আমার বাবার নাম অমুক, আমার চাচার নাম অমুক, আমার নাম আব্দুল, মা গো আমার নাম হুজ্জাব। মা গো ছোট্টবেলা আমার বাবা মারা যায়। মা গো আজ থেকে মা 15 বছর আগে মা গো তুমি আমারে ফেলে থুইয়া অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছে গো মা। আজকে বড় বিপদের কারণে আমি কালেমা পড়ার অপরাধে খানা বন্ধ, গায়ের কাপড়টা পর্যন্ত কইলা নিছে। চাচা আমার সম্পদ থেকে বঞ্চিত করেছে গো মা, তুমি এক টুকরা কাপড় দাও। মা বলে বাবা আমার কোনো ছেলে ছিল না, দুনিয়ায় কারো বিয়ে করি না আমি, আমার কোনো সন্তান নাই। কয় মা গো তোমার দুটি পায়ে পড়ে বলি মা গো একবার তাকায় দেখো আমি তোমার সেই হুজ্জাব। মা গো আমার 5 বছরের শিশু সন্তান দেখে তুমি চলে এসেছিলে গো মা। মা মা বলে যখন সন্তান ডাক দিছে, মায়ের কলিজার মধ্যে লেগে গেছে। কয় বাবা রে তুই আমাকে মা বলে ডাক দিছিস, আমার অন্তর কাঁদে, একটু দাঁড়া। ভিতর থেকে এক টুকরা কাপড় ফেরে সুরে মানলেন। কাপড়টা হুজ্জাব পায়ের মধ্যে গায়ের মধ্যে লাগাইয়া পিছন মুখ তাকাইয়া আদর শুরু করে। পিছন থেকে মা ডাকে হুজ্জাবের দ্বারা আজ থেকে তোর 18 বছর তোর বয়স হয়ে গেছে বাবা, আজ থেকে তোর 5 বছরের সন্তান আমি রেখে এসেছিলাম রে, তুই অনেক বড় হয়ে গেছিস, একবার তোরে দেখতে চাই রে বাবা। তাকায় দেখ একবার তোর মা জননীকে, আর একবার মা বলে ডাক, একবার আমার মুখের দিকে তাকায় দেখ। আব্দুল হুজ্জাব বলে মা 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 গো, যার ভালোবাসার কারণে আমি ঘর ছেড়েছি গো মা, যার ভালোবাসার কারণে আমি পণ্যের কাপড় ছেড়েছি মা, যাকে ভালোবাসার কারণে আমার জমা জমি সব কিছু হারাইছি মা। মা গো সেই নবীর কদমে আমি যাব, সেই মাওলার প্রেমে পড়িয়া রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া আমি সব হারায় ফেলেছি মা,
তুমি আমাকে আর ডেকো না, পিছনে আর ডেকো না, আমি রাহমাতুল্লিল আলামিনের কদমের মধ্যে যাব। মাগো একটু দোয়া করো, আশীর্বাদ করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আব্দুল উজ্জাব দৌড়াইতে লাগে রে, ক্ষুধার্ত অবস্থায় প্রায় 15টা দিন পনহারে, ক্ষুধার্ত অবস্থায়, পেটে খাবার নাই, হাঁটতে পারে না, জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যায়। ওই মক্কার ছোট ছোট ছেলেরা বড় বড় পাথর ছুঁড়ে মারে গায়ের মধ্যে, পাথরের আঘাত খাইয়া রক্ত ঝরে রে, পাথরের আঘাত গুলো খায় আর ডাক দিয়ে বলে মক্কার ছেলেরা রে, আমি পাগল না, আমি আমার মাওলার পাগল, আমি আল্লাহর পাগল, আমি আমার আল্লাহর পাগল, আমি মদিনা আল্লাহর পাগল। তোরা আমাকে পাথর ছুঁড়ে মারিস না, আমি সহ্য করতে পারি না। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কদমের মধ্যে আমি না যাইতে পারবো, আমাকে তোরা বাধা দিস না, আমি রাসূলুল্লাহর কদমে যাব রে। রাসূলের কদম পর্যন্ত যাইতো, অসংখ্য পাথরের আঘাত খাইলেন, অসংখ্য পাথরের আঘাত খায়া রক্ত জড়িত দেহ নিয়ে রাসূলের রওয়া মুসলমান রাসূলের সীমানায় যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। হাতাশিং করে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমার রাসূলকে দেখে হুজ্জাব পায়ের মধ্যে চুমা খেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার জীবন ধন্য, আপনাকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ শত দুঃখ যন্ত্রণা সহ্য করেছি, আজকে আপনাকে পেয়েছি, আমার জীবনের সব পেয়ে গেছি, আমার আর কিছু বাকি নাই। আমার নবী কা হুজ্জাব রে, তুই কালেমা পড়। আমার নবীজি কালেমা পড়ায় দেয় হুজ্জাব রে, লা ইলাহা ইল্লাল্লাহু। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, শুধু তাই নয়, আল্লাহর নবী বলে হুজ্জাব রে, আজ থেকে তোমার নাম আর হুজ্জাব নয়, তোমার নাম আজ থেকে আব্দুল হুজ্জাব আমি রেখে দিলাম। আমার নবীজি আব্দুলটা জোগাড় করে নামটা জোড়ায় দিলেন। আমার নবী কয়, আব্দুল হুজ্জাব রে, তুই রাসূলকে ভালোবেসে, আমার আল্লাহকে ভালোবেসে দুনিয়ার খাবার ছেড়ে দিছি, দুনিয়ার সম্পদ ছেড়ে দিছি, দুনিয়ার পোশাক ছেড়ে দিছি, আমার আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব তোকে বুকে জায়গা দিছে, তোর আল্লাহর নবী, আর আমার আল্লাহ তোর জন্যে জান্নাত প্রস্তুতি করে রাখছে রে হুজ্জাব। পায় যতদিন পর্যন্ত তোর ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত তোর মন চায়, যতদিন পর্যন্ত মন চায়, আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম। আজ থেকে আমার কদমের মধ্যে আব্দুল হুজ্জাব রে, তোর জায়গা পাকা পুক্ত হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আমার নবী ডাকতে বলে, হুজ্জাব রে, এত কষ্টের পরে তোর দেহের মধ্যে দেখি রক্ত ঝরে। হুজ্জাব বলে, নবী গো, যখন আমি আপনার কাছে আসতেছিলাম, ওই মক্কার দুষ্ট ছেলেরা, মক্কার কিছু ছোট ছোট দুষ্ট ছেলেরা পাথরের আঘাত করেছে, পাথরের আঘাত করেছে আমার গায়ের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত ঝরেছে গায়ের মধ্যে। আমার নবী গায়ের মধ্যে হাতটা বোলায় দিলেন। আমার নবীর হাতের ছোঁয়ায় হুজ্জাবের সমস্ত ক্ষত স্থান শুকায় গেলেন, সেরে গেলেন আল্লাহর নবীর হাতের ওসিলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? রে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো হয়, আমরা গুনাহ, আমরা গুনাহগারে ও নবী গো, আমরা গুনাহগারে বলো সালাম তো সালাম জানাই, সালাম তো সালাম জানাই আপনার পরে ও নবী গো।